আমি নিজে পুডিং খেতে একদমই পছন্দ করি না, কিন্তু ডেজার্টের মধ্যে সবচেয়ে মজার আমার এই পুডিংটাই হয়। আমার হাতের এই পুডিংটা যেই খেয়েছে সবসময় বলে অনেক মজা হয়। আর এই পুডিং খাওয়ার জন্যই সবার নাকি আমার পিছন পিছন অনেক বেশি ঘুরতে হয়, মানে আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে হয়। যদি তারা বলে 2 মাস আগে, আমি 2 মাস পরে খাওয়াই। ব্যাপারটা এমন, আমার আসলে সময়ই হয় না এই পুডিং বানানোর জন্য। কিন্তু পুডিং বানাতে তো একদমই সময় লাগে না, তারপরেও আমার কেন যে সময় হয়ে ওঠে না আমি তা নিজেও বলতে পারি না। যখন তারা একদম বলতে বলতে বিরক্ত হয়ে যায় তারপর যায় আমার বানানো হয়। তো যাই হোক, এট লাস্ট আমার পুডিংটা বানানো হয়েছিল 31st নাইট রাতে, রাতের বেলা বানিয়েছি। আর বছরের প্রথম দিন সবাইকে একটু মিষ্টিমুখ করাইলাম। তো যাই হোক, সকালবেলায় ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে 2026 সালের প্রথম সকাল। তো সকালবেলা আমাদের কমন যেই নাস্তা, রুটি বানিয়েছিলাম, সাথে ডিম পোস্ট করেছিলাম। আর এরপরে হচ্ছে আমি আবার বাইরে গিয়েছিলাম। তো এখানে সুন্দর করে রেডি শেডি হয়ে তারপরে হচ্ছে বাইরে যাচ্ছিলাম। আর জামাই সাহেবও তো বাসায় ছিল। এই মানে কত কয়েকদিন যাবত তো জামাই সাহেব বাসায় আছে। এজন্য রান্না বান্না এটা সেটা করে আমার আসলে অনেক ব্যস্ত সময়ই যাচ্ছে। ওই দিন তো খুব ভালোই রোদ উঠেছিল। তো রোদ্রের মধ্যে যেহেতু বাইরে যাচ্ছিলাম খুব ভালোই লাগতেছিল, ঠান্ডাটাও একটু কম ছিল। আর আমি তো বরাবরই সকালবেলায় হচ্ছে দুপুরে রান্নাটা সহ শেষ করে ফেলি। ওই দিনও আমি শেষ করে ফেলেছিলাম। পরে হচ্ছে আমার বাসায় একদমই খাওয়া দাওয়ার হয়নি। বাসার সবাই আমাদের আম্মুর বাসায় ওই দিন খাওয়া দাওয়া হয়েছিল। আর এখন বলি, আমি সেই জানুয়ারির 1 তারিখের ব্লগ আজকে 10 তারিখে কেন এসে শেয়ার করছি। তার কারণ হচ্ছে এতদিন এত বেশি পরিমাণ ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে বাসার কাজ টাজ আর বাকি আনুষঙ্গিক কাজ করার পরে আমার তো কোনো ব্লগ করতেই ইচ্ছে করেনি। তার মধ্যে আমার এমনিতেও ঠান্ডার প্রবলেম, এই জন্য আমার তেমন করে করা হয়নি। তো ওই দিনও আমার দেখা গিয়েছে অনেকবার বাইরে যাওয়া হয়েছিল। তো বাইরে থেকে এসে তারপরে হচ্ছে আম্মুর বাসায় তো খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন বিকালের দিকে আমি এই যে পুডিং যে গতকাল বানিয়েছিলাম, মানে 31st নাইটে রাতে বানিয়েছিলাম, ওই দিন তো আর এটা মোল্ড আউট করিও নি। ওই দিন জাস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে বিকেলবেলা এটা হচ্ছে মোল্ড আউট করতেছিলাম। তো আম্মুর বাসায় আসার পরেই মোল্ড আউট করতেছিলাম। তো আমার বোন বলতেছিল, তোমাকে সেই কবে বলছিলাম পুডিং বানানোর জন্য, তুমি এতদিন মানে 1 বছর বলছি, 1 বছর পর এসে তুমি বানাইছো। তো যাই হোক, এরপর আর কি বলবো, কিচ্ছুই বলিনি, চুপ করেই ছিলাম। কারণ কি করব, আমি আসলে কিভাবে জানি এত বেশি পরিমাণ ব্যস্ত। এই ব্যস্ত এটা সেটা মিলে আমি কোনো কিছুই, মানে যে যখন যেটা বলে ওই সময় মতো না আমি কোনো কিছুই করতে পারতেছি না। কিন্তু ওই দিনের পুডিংটা অনেক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবাই যেমন খেতে পছন্দ করছিল আর কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। মানে আমি ভাবতেও পারিনি পুডিংটা এত সুন্দর হবে, কারণ আমি এই পুডিংটা খুবই ফাস্ট, মানে রাতের বেলা জাস্ট বানাইছি। রাত 12টার দিকে আমি সব কিছু একবারে মিক্সড করে দিয়ে তারপরে হচ্ছে আমি চুলার মধ্যে দিয়ে এরপরে হচ্ছে কোনো রকম আমি করেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু এত সুন্দর হয়েছে। আর টেস্টের কথা যদি বলি, সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল। এতদিন পরে যেহেতু খাওয়াইছি, মানে ওরা যেরকম চাইছে একদম এর থেকে বেশি নাকি মজা হয়েছে। তো এই তো, আমি আবার সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিছু ছবি তুলে নিচ্ছিলাম। ইদানিং আমি একটু বেশি অলস হয়ে গিয়েছি। শীতটা চলে গেলে আবারও আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই।